আমাদের সেই সময়কার গণশক্তির অনেক সতীর্থ রিপোর্টারদের কাছে আক্ষেপ শুনেছি, তাদের নাম আমি বলবো না, তারা পার্টি ফিডব্যাক দিচ্ছে বুদ্ধবাবুকে সেই সময়। বেচারা স্বর্গীয় মানুষ, উনি আমাকে একবার আস্তিন গুটিয়ে মারতেও এসেছিলেন কোনো একটা প্রশ্ন করার জন্য সিঙ্গুরের এপিসোডে। যাই হোক, কিন্তু তবুও শ্রদ্ধেয় মানুষ। প্রশ্নটা কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য যে কারণে আস্তিন গুটিয়ে সিঙ্গুরের জমি নিয়ে প্রশ্ন ছিল যে আপনি কার্যত বিনে পয়সায় টাটাদের সিঙ্গুরের জমিটা দিয়ে দিলেন। বাচ্চা ছিলাম তখন, এরকম প্রশ্ন করে দিয়েছি। আর উনি কোনো কারণে, যাই হোক, উনি কখনো ধরনের উদ্ধত ছিলেন কিছুটা, আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতেন না। ফিরছিলেন তখন, ওই রাইটার্সে ফিরছিলেন মানে খেয়ে দে, হঠাৎ করে ঘুরে এসে, সে তো যাই হোক, সে এপিসোড আলোচনা না করাই ভালো, এগুলো প্রফেশনাল হ্যাজার্ড আমাদের। তো যে প্রসঙ্গ বলছিলাম, যে তারা বলতো যে আমাদের ফিডব্যাক, পার্টির ফিডব্যাক উনি গ্রহণ করছেন না, এবং আমরা দেখতাম কিভাবে ককাস ঘিরে ফেলেছে। আমি সেই অফিসারদের নাম নিতে পারি, এবং সেই অফিসাররা 11 সালের পর কিভাবে 24 ঘন্টায় পাল্টি খেলো সেটাও আমরা দেখেছি। রাজীব কুমার তো 6 মাস 8 মাস পরে পৌঁছেছে কারোর মাধ্যমে, ইমিডিয়েট পাল্টি খায়নি।